তুই কার কথা জানতে চাইছিস সোমা? যে নিজের হাতে বড় বৌমার শরীরে বিষটা ঢেলেছে তার কথা, তার নাম? নাকি যে ঘরের মধ্যে থেকে মনে মনে চিন্তা করেছে বড় বৌমার শরীরে বিষ ঢালার কথা, তার নাম? কার নাম? কি বলতে চাইছেন মা? ডাইনি বুড়ি বিষ দিয়েছে? কিন্তু কি করে দিল? ও তো বাড়িতেই ছিল। যে সব সম্পর্কে বিষ ঢেলে বেড়াচ্ছে সে ছাড়া আর কে বিষ দেবে মেজ বৌমা? আর তাতে নিজের হাতে বিষ দেওয়ার দরকার নেই। চোর ডাকাত গুন্ডা বদমাশ সঙ্গী সাথী তো অভাব তার নেই। মানে নরেশ বড় বৌদিকে বিষ দিয়েছে? ওরে বাবা রে, মা কি বলছেন? না, আমি আর চুপ করে থাকবো না। ছোটদার সাথে আমাকে কথা বলতেই হবে। ওর বউ তো অন্যদের নয়, ও নিজের সংসারেই ক্ষতি করছে। ছোটদা না সামলালে কে সামলাবে মা? এসব নিয়ে কথা পরে হবে, আগে দাদু ভাইদের মার কাছে দে। কাল সারাটা দিন মাকে পায়নি, দুধের বাচ্চারা সব খিদের চোটে তো পেট আর পেট একবারে এক হয়ে রয়েছে। তুই শুধু বড় বৌমার উপর অন্যায় করিস নিশ্চিত, তুই তোর বাচ্চাদের উপরেও অন্যায় করেছিস। দুটো বাচ্চা একদিন মা ছাড়া ছিল, ভাব দেখিনি। যাকে শেষ পর্যন্ত যে পাপের পর থেকে ফিরে এসেছিস এটাই বড় কথা। সবই ঠাকুরের আশীর্বাদ। কি হয়েছে বাবু? হ্যাঁ, বাবার উপর রাগ হয়েছে কেন? বাবাকে ক্ষমা করতে পারবে না? আচ্ছা বেশ, বাবা আর কখনো তোমার মাকে দূরে করে দেবে না। এই দেখো না, তুমি এরকম তোমার মাকে ছাড়া একদম থাকতে পারো না, আমিও থাকতে পারি না। যাক বাবা, এতদিনে বদ্দা বুঝতে পেরেছে। ওই যে কি যেন বলে, যার শেষ ভালো তার সব ভালো। বদ্দা, বদ্দিকে ছাড়া না আমাদের বাড়িটাই অন্ধকার। আপনি বুঝেছেন যে আপনার জীবনটা অন্ধকার, এটাই অনেক। সে আর বলতে, তোর মায়ের যে অবস্থা ছিল সেটা আমি দেখেছি। হ্যাঁ, তবে এবার আর কোনো চিন্তা নেই। এই বলে না, অন্ধকারের পরে সকাল আসে, এগুলো গিয়ে ঠিক তাই। হ্যাঁ বুঝেছি, কিন্তু আপনার কতক্ষণ লাগবে? ওদিকে তো সব হয়ে গেল। ওকে, আর যা বলেছিলাম সব করেছেন তো? কি করছোটা কি বলো তো? ওইদিকে পর্দা তো চলে এসছে, এবার বড় বৌদিকে নিয়ে ওপরে চলে যাবে। ব্যাস, তোমার কোনো প্ল্যান কাজেই দেবে না। শুনুন, নিশীথ বাবু কিন্তু এক কথার মানুষ। ওনার কথা থেকে ওনাকে কেউ নড়াতে পারবে না। আর কাজটা এক্ষুনি করতে হবে, এটা ওনার হুকুম। আমাকে বলা হয়েছিল আপনাকে ফোন করে বলতে, তাই বলে দিলাম। নিশিত, বড় বৌমাকে নিয়ে ঘরে যা। কতদিন মেয়েটা ঘর ছাড়া। যা। কি কি বলেছো নিশিদের মা? ঘরের লোক কি ঘরে ফিরে এসেছে, এটা কি কম আনন্দে বলো দেখি? হ্যাঁ, যাও বড় বৌমা, যাও নিজের ঘরে যাও। যাও, চলো শশী, তোমার ঘরে চলো। তোমাকে ছাড়া ওই ঘর বড্ড শূন্য লাগে, মনে হয় যেন কিছুই নেই। এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর আমার সামনে এসো না। ওমা, ওই দেখুন বদ্দি আবার ইমোশন হয়ে গেছে। ও বদ্দি, কাঁদছো কেন? সব তো ঠিক হয়ে গেছে বড় বৌদি, আর কেঁদো না প্লিজ।
নারীর সময় এখনো সব ঠিক হয়নি, একটা কাজ এখনো বাকি আছে। তুই ওকে কোলে নে, তো দাদু ভাইকে কোলে নে। নিশীথ, বড় বৌমার কাছ থেকে ক্ষমা চেয়ে নে। তুই 7 পাকে ঘুরি সিঁদুর পরিয়েছিলি 7 জন্ম থাকার জন্য তো একসাথে। তারপরে যা যা করেছিস এর সাথে, তাকে অন্যায় বললে বড় কম বলা হয়। নিশীথ, ক্ষমা চা নিশীথ, নইলে তোর পাপ মুক্তি হবে না। ঘরের বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, তাকে তুই ঘর থেকে বের করে দিতে চেয়েছিলি। এখন ক্ষমা চেয়ে তাকে ফেরাতে হবে, নইলে সে ফিরবে না। মা থাক না, যখন সব ঠিক হয়ে গেছে তখন আর কি ঠিক হয়েছে? যতক্ষণ না ও তোমার কাছ থেকে ক্ষমা চাইছে ততক্ষণ কিচ্ছু ঠিক হয়নি, আর হবেও না। তুমি স্ত্রী হিসেবে মানো বা না মানো, ও যা অন্যায় তোমার সঙ্গে করেছে আমি মা হয়ে সইতে পারিনি। তুমি কি করে সইবে? ক্ষমা ওকে চাইতেই হবে। না, তোর মানে ঠিক কথাই বলেছে। সারা জীবনের সঙ্গীর কাছে ক্ষমাটা চেয়ে নে বাপ। একটা কথা কি জানিস তো, যদি সত্যি তুই অন্যায় করে থাকিস তাহলে ক্ষমা চাইলে না ছোট হয় না। উষসী, তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, আমি ভুল করেছি। জানি না আমি কি করে এইসব করে ফেলেছি, এইসব তোমাকে বলে ফেলেছি। আমি এটাও জানি যে তুমি সবকিছু এত সহজে বলতে পারবে না। চেষ্টা করো, তবে আমি তোমায় কথা দিচ্ছি, দেখো আমি তোমাকে সব ভুলিয়ে দেবো। আমার উপর ভরসা আছে তো তোমার নিশীথের উপর? নিশীথ বাবু, আপনার ড্রাফটটা রেডি করে এনেছি। এখন আপনাদের দুজনে সাইন করলেই হবে। কিসের ড্রাফট? সে কি, আপনি আপনার ওয়াইফের সঙ্গে ডিভোর্সের কেস ফাইল করতে চেয়েছিলেন, এটাই তার ড্রাফট। একবার পরে দেখুন সব ঠিক আছে কিনা। আমার কাছে স্ট্যাম্প পেপার আছে, তাহলে কালকে রেডি করে আমি কোর্টে জমা দিয়ে দেবো। মা, এ কি কথা? আবার ডিভোর্স কোথা থেকে চলে এলো? ও বদ্দা, এই তো হ্যাপি হ্যাপি হচ্ছিল সবকিছু। নিশীথ, উনি এসব কি বলছেন? কিসের কাগজপত্র? এটা আপনাকে কে আনতে বললো? আমি তো জানি আপনি এটা চেয়েছিলেন, আর এ ব্যাপারে মিসেস ডায়না ঘোষ আপনার সঙ্গে আমার কথাও বলিয়ে দিয়েছিলেন, কি তাই না? হ্যাঁ, সে তো আগের কথা। তারপরে তো এই নিয়ে আপনার সাথে কোনো কথা হয়নি আমার। কেন? আজই তো আপনার তরফ থেকে ফাইনালি জানানো হলো, সেই জন্য তো আমি ড্রাফটটা রেডি করে নিয়ে এলাম যে এটা সাইন করতে হবে আজ। আপনার ওয়াইফ এখন সুস্থ হয়ে গেছে, কোনো বাধা নেই, তাই তো আমি তাড়াতাড়ি ছুটে এলাম। না তো, আমি তো কিছু বলিনি। আমি তো আমার স্ত্রীকে নিয়ে এইমাত্র নার্সিংহোম থেকে ফিরলাম। সে তো কাল থেকে সারাটা দিন আমার সাথেই তো নার্সিংহোমে ছিল, ও কখন বলবে? দেখুন ম্যাডাম, এটা আমাদের পেশা, আমরা ক্লায়েন্টের কথায় কাজ করি, না হলে কিন্তু আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ওনার তরফ থেকে এটা বানাতে বলা হয়েছিল বলেই তো আমি বানিয়ে নিয়ে এসেছি।